তো আগের দিন আমরা পাস্ট পারফেক্ট টেন্সের ভয়েস চেঞ্জ করলাম। আমরা প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট ইনডেফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট এইগুলো না থাকলে কি করে ভয়েস চেঞ্জ করতে হয় আমরা সব দেখলাম। এইবারে আজকে একটা নতুন শিখব, লেট দিয়ে ভয়েস। কি দিয়ে? লেট। লেট দিয়ে ভয়েস চেঞ্জ। লেট দিয়ে ভয়েস চেঞ্জ কখন হয়? ইম্পারেটিভ সেন্টেন্স বা ইম্পারেটিভ বাক্য বোঝালে লেট দিয়ে ভয়েস চেঞ্জ হয়। লিখবি পরে, আগে শোন। লেট দিয়ে ভয়েস চেঞ্জ কখন হয়? ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স কোনটা? ধর কোনো বাক্য আমাদের আদেশ বোঝাচ্ছে, কোনো বাক্য আমাদের নির্দেশ বোঝাচ্ছে। তো আদেশ, নির্দেশ এইগুলো যদি বোঝাই তাহলে কি হয়? তাহলে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স হয়। আদেশ, নির্দেশ, উপদেশ, আদেশ, নির্দেশ, উপদেশ এইসব যদি বোঝাই তাহলে কি হয়? ইম্পারেটিভ সেন্টেন্স হয়। তো আমরা কি করে বুঝবো যে আমাদের লেট দিয়ে ভয়েস করতে হবে? প্রথমত বাক্যটা হয় আদেশ বা নির্দেশ বা উপদেশ, এইসব কিছু বোঝাবে। আর সাবজেক্ট উজ্জ থাকবে, অর্থাৎ কর্তা যে কাজটা করছে সে উজ্জ থাকবে, সে থাকবে কিন্তু উজ্জ। উজ্জ মানে কি? তাকে দেখা যাবে না বাক্যের মধ্যে, কিন্তু সে আছে। কর্তা ছাড়া কোনো কাজ হয় না, কারণ কাজটা তো কেউ করে, কোনো কাজ হচ্ছে সে কাজটা তো কেউ করছে। দরজা খুলছে, তো দরজাটা তো কেউ খুলবে। যদি বলা হয় যে দরজাটি খোলো, কেউ তো বলছে। তো তাহলে লেট দিয়ে ভয়েস করার রুলসটাকে লিখলে প্রথমে আমাদের লিখতে হবে লেট, তারপরে অবজেক্ট, তারপরে বি, তারপরে ভার্বের 3 নাম্বার রূপ। লেট, তারপরে অবজেক্ট, তারপরে বি, তারপরে ভার্বের 3 নাম্বার রূপ। এখানে সাবজেক্ট উজ্জ থাকে, বাক্যটি আদেশ, উপদেশ বা নির্দেশ বোঝায়, এবং সাবজেক্ট কি থাকে? ঊর্ধ্ব থাকে। ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে এইটাই। নেশন চেঞ্জ যখন করাবো তখন আমরা প্রত্যেকটা বাক্য সব জানবো। তো এবারে উদাহরণ দেখ কটা, তো উদাহরণগুলো দেখ। তাহলে লেট দিয়ে ভয়েস আমরা কি করে বুঝবো? যদি আদেশ, নির্দেশ, উপদেশ আর একটা আছে অনুরোধ, আদেশ, নির্দেশ, উপদেশ, অনুরোধ এই সব যদি বোঝায় তাহলে আমরা বুঝবো সেটা ইম্পারেটিভ সেন্টেন্স। কোনো বাক্যের মানেটা দাঁড়াচ্ছে আদেশ বা অনুরোধ বা উপদেশ, তাহলে তখন আমরা দেখবো সেটা ইম্পারেটিভ সেন্টেন্স। তো ইম্পারেটিভ সেন্টেন্সে থাকলে তখন কি করব? আমরা লেট দিয়ে ভয়েস করব। লেট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস ভার্বের 3 নাম্বার রূপ। ভয়েস চেঞ্জে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় সব সময়ই ভার্বের 3 নাম্বার রূপ ইউজ করি, সব সময়ই। তাই ভার্বের রূপগুলো ভালো করে কিন্তু দেখো গা, প্রথম ক্লাসে আমি সব করিয়েছিলাম ভার্বের রূপ। আর অবজেক্ট সাবজেক্ট কি করে বের করতে হয় সেটা মোটামুটি 3 থেকে 4টা ক্লাস আমি করিয়েছি। তো দেখো এখানে কি বলছে? বলছে চেঞ্জ দ্য ভয়েস। ভয়েস চেঞ্জের কি আমরা শিখবো। বলছে চেঞ্জ দ্য ভয়েস, অর্থাৎ ভয়েসটা চেঞ্জ করতে বলছে। তো এটা কি করছে? এটা অনুরোধ করছে, মনে হচ্ছে যে অনুরোধ রয়েছে কোথাও। কি করছে? দেখ এখানে সাবজেক্ট কিন্তু উজ্জ, কে বলছে করতে সেটা কিন্তু নাই, কি করতে বলা হচ্ছে সেটা রয়েছে। চেঞ্জ করতে বলা হচ্ছে, কি চেঞ্জ করবে? দা ভয়েস, অর্থাৎ সাবজেক্ট কিন্তু উজ্জ। এটা দেখ ডু ইট, এটা করো, কে বলছে? সে কিন্তু উজ্জ। ওপেন দ্য ডোর, দরজাটি খোলো, কে বলছে? সে কিন্তু উজ্জ। কেউ কি নাই? কেউ কি বলে না? কেউ তো বলছে কিন্তু সে উজ্জ আছে, এটাকে বলা হয় উজ্জ থাকা, বাক্যে সরাসরি ব্যবহৃত না হওয়া। শাট দ্য উইন্ডো, জানালাটি বন্ধ করো। তারপরে ফিনিশ দ্য গেম, তারপরে রিড দ্য বুক, ক্লিন দ্য ব্ল্যাকবোর্ড। তাহলে সবগুলো সাবজেক্ট উজ্জ আছে এবং সবগুলো আদেশ বা নির্দেশ বা উপদেশ বা অনুরোধ কিছু একটা বোঝাচ্ছে। তো চেঞ্জ দ্য ভয়েস এটা কি? এটা
নির্দেশ দিচ্ছে বা বলতে পারি আদেশ দিচ্ছে ভয়েস চেঞ্জ করতে। তাহলে এটা কি হবে, প্রথমে লেট বসাবো, এটা নিয়ম, এটা কিন্তু নিয়ম, রুলস, এটা কিন্তু রুলস, এটা কিন্তু স্ট্রাকচার না। স্ট্রাকচার কি হবে, লেট দিয়ে ভয়েস করার ক্ষেত্রে আদেশ, নির্দেশ, উপদেশ, অনুরোধ এইসব বোঝাবে এবং সাবজেক্ট উজ্জ থাকবে। সাবজেক্ট উজ্জ থাকবে, এখানে যে সাবজেক্ট বলতে কি, যে কাজটা করাচ্ছে, কর্তা যে বলছে, তো এগুলো হলো সব সাবজেক্ট কি রয়েছে, উজ্জ রয়েছে। ডু চেঞ্জ দা ভয়েস, তাহলে কি হবে এটা, দেখ এখানে সাবজেক্ট উজ্জ, কেউ তো দিচ্ছে চেঞ্জ করতে ভয়েস। তো প্রথমে লেট, তারপরে অবজেক্ট, অবজেক্ট কি আছে, দা ভয়েস, দা ভয়েস, তারপরে কি আছে, দেখ লেট, প্রথমে লেট বসালাম, তারপরে অবজেক্ট, অবজেক্ট বসালাম, তারপরে বি, বি বসালাম, তারপরে ভার্বের 3 নম্বর রূপ, ভার্ব কি আছে, চেঞ্জ, চেঞ্জ ভার্বের 3 নম্বর রূপ কি, চেঞ্জড, কি হবে, চেঞ্জ ভার্বের 3 নম্বর রূপ চেঞ্জড। বুঝতে পারলি সবাই? তারপর আরেকটা দেখ, লিখবি পরে, আগে ভালো করে দেখ, ডু ইট, এটা কি ভার্ব, ভার্বের 1 নম্বর রূপ, এটা কি অবজেক্ট। তো এখানে কিন্তু ভার্বের 1 নম্বর রূপ আছে, ভালো করে দেখো ভার্বের কত নম্বর রূপ রয়েছে, এগুলো না সব 1 নম্বর রূপ রয়েছে। প্রথমে আমাদের কি করতে হবে, লেট বসাতে হবে, লেট বসালাম, ডু ইট, এটা করো, এটা কি কেউ আদেশ করছে, কেউ যদি অনুরোধ করতো তাহলে প্লিজ শব্দ থাকতো, এবং প্লিজ শব্দ থাকলে তখন কিন্তু এরকম করে করলে হয় না, তখন আলাদা নিয়ম আছে, ওটা পরের ক্লাস আমি করাবো। তো তাহলে ডু ইট কি হবে, লেট, তারপরে অবজেক্ট, অবজেক্ট কি আছে, ইট, ইট বসালাম, তারপরে কি আছে, বি বসবে, বি বসালাম, তারপরে কি আছে, ভার্বের 3 নম্বর রূপ, ভার্ব কি আছে, ডু, তার 3 নম্বর রূপ কি হবে, ডান, তার 3 নম্বর রূপ কি হবে, ডান। তারপরটা দেখ, প্রথমে কি বসবে, লেট, তারপরে কি বসবে, অবজেক্ট, অবজেক্ট কি আছে, দা ডোর, দা ডোরটাকে বসালাম, তারপরে কি হবে, বি, বি বসালাম, তারপরে ভার্বের 3 নম্বর রূপ বসবে, এখানে ভার্বের কত নম্বর রূপ দেওয়া থাকে, 1 নম্বর রূপ দেওয়া থাকে, 3 নম্বর করতে হবে, তাহলে লেট দা ডোর বি ওপেনড, ইডি যোগ হবে। তারপরে দেখ শাট দা উইন্ডো, কি হবে, লেট, তারপরে অবজেক্ট, শাট দা উইন্ডো মানে জানলাটি খুলো, এগুলো কি, এগুলো আদেশও হতে পারে আবার নির্দেশও দিতে পারে, আদেশও দিতে পারে বা নির্দেশ হতে পারে। তাহলে লেট দা উইন্ডো, তারপরে কি হবে, অবজেক্ট বসার পরে বি বসবে, তারপরে ভার্বের 3 নম্বর রূপ, শার্ট ভার্বের 3 নম্বর রূপ কি, শার্টই হয়। তারপরে আছে ফিনিশ দা গেম, তারপরে কি আছে, ফিনিশ দা গেম, তারপরে দেখো আছে ফিনিশ দা গেম। তো প্রথমে আমাদের কি হবে, লেট বসবে, ফিনিশ দা গেম মানে গেমটাকে কি করতে হবে, খেলাটাকে পুরো করো, ফিনিশ দা গেম, খেলাটাকে সম্পূর্ণ করো, তো সম্পূর্ণ করো। তো এটা কি হচ্ছে, কেউ আদেশ দিয়েছে বা নির্দেশ দিয়েছে, সাবজেক্ট কি আছে, উজ্জ আছে, কে দিয়েছে সেখানে নাই, ফিনিশ কি করে বুঝবো, সাবজেক্ট উজ্জ আছে, সাবজেক্ট রয়েছে কিনা সেটা দেখবো, ফিনিশ মানে কি শেষ করা, কে শেষ করবে, কি শেষ করবে সেটা আছে, দেখ অবজেক্ট, কে শেষ করবে রয়েছে নাই, তাহলে সাবজেক্ট উজ্জ আছে। এটা শার্ট মানে খোলা, কি খুলবে, দা উইন্ডো, অবজেক্ট, কে খুলবে রয়েছে নাই, ওপেন মানে কি, সরি শার্ট মানে বন্ধ করা, শার্ট মানে বন্ধ করা, কে বন্ধ করবে নাই, ওপেন মানে খোলা, কে খুলবে উজ্জ নাই, ডু মানে করা, কে করবে নাই, চেঞ্জ মানে পরিবর্তন করা, কে করবে নাই, রিড মানে পড়া, কে পড়বে নাই,
কি পড়বে আছে, ক্লিন মানে পরিষ্কার করা, কে করবে নাই, কি করবে আছে। তাহলে সাবজেক্ট গুলো উজ্জ্বল হয়েছে, সাবজেক্ট অবজেক্ট তো বের করা আমি শিখেছি। তাহলে কি হবে, ফিনিশ দ্য গেম, লেট তারপরে অবজেক্ট বসবে, অবজেক্ট কি আছে, দ্য গেম বসলো, তারপরে কি হবে বি বসবে, তারপরে কি হবে ভার্বের 3 নম্বর রূপ কি আছে, ফিনিশ ভার্বের 3 নম্বর রূপ কি হবে, ইডি যোগ হবে, ফিনিশড। তারপরে দেখো রিড দ্য বুক, বইটা পড়তে বলছে, বই পড়তে বলছে মানে অনুরোধ করবে, আদেশ করবে, চুপচাপ বইটা পড়, তাছাড়া ছেলে পড়বে ভালোভাবে, ফোন দেখাবেটা কি, যে সি দা ফোন। তো তাহলে কি হবে, রিড দা বুক, লেট হবে প্রথমে, তারপর অবজেক্ট হবে, তারপরে কি হবে বি বসবে অবজেক্টের পরে, তারপরে কি হবে ভার্বের 3 নম্বর রূপ, রিড ভার্বের 3 নম্বর রূপ কিন্তু একই। তারপর আছে ক্লিন দা ব্ল্যাকবোর্ড, ক্লিন দা ব্ল্যাকবোর্ড অর্থাৎ ব্ল্যাকবোর্ডটি পরিষ্কার করো। এটা কি করছে, হয়তো টিচার স্টুডেন্টকে কি করছে, নির্দেশ দিচ্ছে বা আদেশ দিচ্ছে। তো কি হবে, এটা লেট দিয়ে করতে হবে, এখানে সাবজেক্ট উজ্জ্বল আছে, লেট তারপরে অবজেক্ট বসবে দা ব্ল্যাকবোর্ড, তারপরে বি বসবে, তারপরে ভার্বের 3 নম্বর, ক্লিন ভার্বের 3 নম্বর কি, খুবই সহজ, ইডি যোগ করতে হবে শুধু। তাহলে এইটা হচ্ছে আমাদের লেট দিয়ে ভয়েস চেঞ্জ। লেট দিয়ে ভয়েস চেঞ্জ কি কঠিন?